আগামী 27শে জুন বৃহস্পতিবার রথযাত্রা। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশ বিদেশে একই সঙ্গে পালিত হবে এই রথযাত্রা। আর কোচবিহারের রাজা শহরও ব্যতিক্রম নয়। রাজা আমল থেকে এখানে পালিত হয়ে আসছে রথযাত্রা। তবে কোচবিহারের রথযাত্রা কিছুটা ব্যতিক্রম। জগন্নাথ দেবের রথযাত্রা হলেও কোচবিহারের রথে চড়েন বাবা মদন মোহন। এবারের মতো বাবা মদন মোহন তার মদন মোহন মন্দির থেকে মাসির বাড়ি অর্থাৎ কোচবিহারের দাঙ্গুরাই মন্দিরে আসেন। আর সেই উপলক্ষে সেজে উঠছে কোচবিহারের বাবা মদন মোহন দেবের রথ। থেকে যে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, এবার বাবা মদন মোহন দেবের এই রথটিকে নতুন করে বানানো হয়েছে। বিগত 3 মাস ধরে এই রথ বানানোর কাজ চলছে এবং কাজ প্রায় শেষের দিকে। রথ বানানোর দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রস্তুতি প্রায় শেষের দিকেই। আর তার আগে এই নতুন বানানো রথে ট্রায়াল রান হবে। তারপরেই বাবা মদন মোহন দেব এই রথে চড়েই মাসির বাড়িতে আসবেন। দেখবি জগন্নাথ প্রভু আছে তো। শুধু নতুন করে জাস্ট বানানো হয়েছে, একই ডিজাইন, একই মানে রাজ পরিবারে যেমন ছিল তেমনটাই বানানো হয়েছে। একটা কম বেশি সব কিছু এখানে তো জগন্নাথ দেব চড়ে, এখানে মদন মোহন দেব চড়ে, জানি এটা ব্যতিক্রম কিন্তু। এটা কিন্তু মদন মোহন, এখানে মদন মোহন দেব চড়ে, অন্য জগন্নাথ চড়ে, এখানে মদন মোহন দেব কিন্তু জগন্নাথ। মদন মোহন কৃষ্ণই চড়ে, ব্যালেন্স করবে তাই না? এটা সামনে ব্যালেন্স করবে তাই তো? পুরানটা তো, নতুনটা তো ভিতরে পুরনো। এটা কিভাবে সম্পূর্ণ হয় আপনি প্রথম থেকে বলুন। এই যে এখান থেকে তো রথ, এই যে এখানে থাকে, এখান থেকে রথটা ওই মদন বাড়িতে যায়, ওখানে সাজান গোছান করিয়া মদন মোহনের ওখানে পূজা হয়। পূজা হওয়ার পরে তার সাথে মাত্র মদন মোহনকে আবার রথে তুলিয়ে ওখান থেকে টানিয়া আবার এখানে নিয়ে আসে। হ্যাঁ, মাসির বাড়িতে নিয়ে এসে এখানে পূজা হয় 7 দিন। যেবারে আসে সেইবারে যায়। এবার তো নতুন রথ তৈরি হলো। হ্যাঁ, এবার নতুন হলো। এবার রথযাত্রা আপনাদের কতটা এগিয়ে কাজ গুছিয়ে নিয়েছেন আপনারা? কাজ করতে গোছানো হলো, নতুন রথ বানানো? এই তো রথ তো বানানো হয়ে গেছে। 3 মাস, এখন তো 3 মাস কি 3 মাস 3 মাস তো হয়ে গেছে। 3 মাস ধরে কাজ চলছে তাই না? 3 মাস থেকে কাজ চলছে। রথযাত্রার সামনে বৃহস্পতিবার তাই তো? হ্যাঁ, শুক্রবার মনে হচ্ছে কাজ সম্পূর্ণ হয়ে যাবে তার আগে। হ্যাঁ, হয়ে যাবে। শুক্রবার রথযাত্রা, শুক্রবারের রথ এখান থেকে বৃহস্পতিবারে যাবে। এই রথটা ওখানে যাবে, ওখানে যা শুক্রবারে সাজা গজা করবে, করিয়া তারপরে তোমার নিয়ে আসবে রথ। আপনার নাম? আমার নাম নির্মল কিন্ডার। এবার অনেকদিন পর রথটা পুরানো হয়ে গেছিলো, নতুন বানাইলো, তার 3 মাস লাগলো বানাইতে। তো এই সপ্তাহে যাবে হয়তো নিয়ে, তারপরে ওকে সাজা গজা করে নিয়ে আসবে মাসির বাড়ি। ওটা তো আর বাড়ি, এটা মাসির বাড়ি আসবে, 1 সপ্তাহ থাকে। এর ছোটবেলা থেকে দেখতেছি। আপনার স্মৃতি কি মনে পড়ে? রথে আসে সবাই, দেখি রথের বেচা কিনি টানি হয়, এই জন্য মেলা বসে এখানে একটা রথের জন্য। হ্যাঁ, তো ওইটাই আর কি স্মৃতি। আপনি কোচবিহারবাসীর উদ্দেশ্যে কি বলতে চান রথযাত্রা উপলক্ষে? রথযাত্রা উপলক্ষে এই রথের জন্য আমরা থাকে 1 বছর যে রথ আসবে আমাদের এখানে, বাড়ির সামনে আমাদের বাড়ি এখানেই। কাজে এই জন্য আমরা 1 বছর অপেক্ষা করে থাকি রথের জন্য। বেচা কিনি হয়, সবাই রাতে আসি বিকালবেলা হলে ঘুরতে। রথযাত্রা মানে একটা ছোটবেলা স্মৃতি মনে পড়ে যায়। হ্যাঁ, ছোটবেলা। আপনার নাম? আমার নাম নির্মল কর্মকার।